প্রিয় শিক্ষার্থী সবাইকে i2u কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব F5 থেকে F8 এর ব্যবহার, ফাংশন কি, F5 থেকে F8 এর ব্যবহার। তো আমাদের F5 এর কাজ কি? F5 এর কাজ হচ্ছে রিফ্রেশের জন্য ব্যবহার করা হয়। সাপোজ আমি এই উইন্ডোতে আমি এখানে রিফ্রেশ করব, কীভাবে মাউসের রাইট বাটনে ক্লিক করে রিফ্রেশ করি। আমরা এই রিফ্রেশটা আমরা করতে পারবো F5 এর মাধ্যমে। দেখেন রিফ্রেশ হচ্ছে F5। এছাড়াও যদি আমরা কোনো ব্রাউজারে গিয়ে আমরা এখানে ওই F5 প্রেস করি, দেখেন কি হয়, দেখেন রিলোড নিচ্ছে। এই রিলোডের জন্য আমরা F5 ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এখানে আমরা যদি F5 প্রেস করি দেখেন রিলোড নেবে। ঠিক আছে, এইভাবে আমরা রিলোডের জন্য আমরা F5 ব্যবহার করতে পারবো। এছাড়া MS ওয়ার্ডেও যদি আমরা দিই তাহলে দেখেন F5 দিলে দেখেন গোটোর কাজ করতেছে। ঠিক আছে, এইভাবে আমরা F5 এর কাজ করতে পারবো। এরপর আছে F6 এর কাজ। F6 এর কাজ হচ্ছে আমরা এই অ্যাড্রেস বারে আমরা ক্লিক করে সিলেক্ট করে নিতে হয়। আমরা এই সিলেক্টটা যদি আমরা F6 চাপি দেখেন আমরা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এই সার্চ অপশনে গিয়ে আমরা F6 এর মাধ্যমে সিলেক্ট করতে পারবো। দেখেন আমরা এখানে আছি, এখন আমরা F6 এর মাধ্যমে আমরা এই অ্যাড্রেস বারটা সিলেক্ট করব। ঠিক আছে, এই কাজগুলো করা যাবে। তারপর আছে F7 এর কাজ কি? স্পেলিং গ্রামারের জন্য ব্যবহার করা হয়। সাপোজ আমরা F7 চাপ দেব, দেখেন স্পেলিং গ্রামারের একটা অপশন চলে আসছে। এখানে যদি কোনো বানান ভুল হয়ে থাকে তাহলে এখানে সে ধরাই দিচ্ছে যে এখানে কম্পিউটার বানানটা ভুল আছে। এরকমভাবে যদি আমি এটা কারেকশন করার পর চেঞ্জ দিয়ে দিলাম, এটা কারেকশন করার পর আরেকটা ভুল হয়তো সেটাও কারেকশন করে দেবে, সে এটা ভুল ধরে ফেলছে। এটা হচ্ছে স্পেলিং গ্রামারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। F7টা মূলত স্পেলিং গ্রামারের জন্য ব্যবহার করা হয়। এরপরে যদি আমি ওই শিফট চেপে F7 চাপি দেখেন এখানে চলে আসবে যে শব্দ ভান্ডার। এখানে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড সার্চ দিতে পারবো। এই সার্চিং অপশনে বিভিন্ন ওয়ার্ড সার্চ দিয়ে আমরা বের করতে পারবো। তাছাড়া আছে F8 এর কাজ কি? F8 এর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের সেভ মোডে কম্পিউটারটা অন করার জন্য, কিংবা আমরা বিভিন্ন উইন্ডোজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি বায়োসে যাওয়ার জন্য, বোর্ড প্যানেলে যাওয়ার জন্য আমরা ওই F8 চেপে থাকি। আসলে প্রত্যেকটা কিরই অনেক ব্যবহার আছে, পর্যায়ক্রমে আসলে এগুলো আপনি ইউজ করতে করতে আপনারা বুঝে যাবেন যে আসলে কোন কির কী কাজ করতে হয়। এগুলা প্রত্যেকটা কি আমরা হয়তো একটা কি ব্যবহার দেখাচ্ছি, অনলি একটা ইউজ, কিন্তু এরপর দেখা যাচ্ছে না একই কির আরও অনেক ব্যবহার আছে। এগুলো পর্যায়ক্রমে আপনারা ব্যবহার করতে করতে বুঝতে পারবেন যে আসলে কোন কির ব্যবহার কিসের জন্য ব্যবহার করা হয়। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।